সমান কত, আবার কত চাইছে 62% সমান কত, তাহলে হয়ে যাবে অ্যান্সার। আজকে চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে, যেটাতে আছে পার্সেন্টেজে অর্থাৎ শতকরা যে অঙ্কগুলো চলছে তার 4 নম্বর পার্ট। যারা আগেকার পার্টগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে পার্টগুলো দেখে নিও। এটা শুরু করছি আজকের প্রথম অঙ্ক। বলছে একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে এবং 70% হিন্দিতে পাস করে, 40% উভয় বিষয়ে পাস করে, তাহলে শতকরা কতজন ফেল করে? ঠিক আছে, দেখো এটা কীভাবে ইজি মেথডে বার করবো। বলছে 60%, তাহলে ফেল করে কতজন সেটা প্রথমে বার করবো। 60% প্লাস 70% উভয় বিষয়ে কত, 40% বাদ দাও, তাহলে কত হবে এটা, 40% বাদ দাও, কত হলো 90। শতকরা বলেছে, তাহলে 100 থেকে বাদ দাও, কত, শতকরা 10 জন 10 জন উভয় বিষয়ে ফেল করে। তারপরে দেখো নেক্সট অঙ্ক কি বলছে, এক শহরে জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? ঠিক আছে, দেখো প্রতি বছর কত পার্সেন্ট করে, 10% করে, 100-র মধ্যে 10, তাহলে কত হবে 110, এটা 1 বছরে 100-র মধ্যে 110, ঠিক আছে। 2 বছর পরে আছে, দুবার লিখো একে, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো অনেকবার এসছে। 1,80,000, ঠিক আছে, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটো, 21 কত, 121 ইন্টু 1,800, সরি, তাহলে কত হবে 18 কে 18, 18 দুগুণে 36, এটাকে 37, 18 কে 18, 18 আর 2 21, অর্থাৎ 2,17,800, এটা হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট অঙ্ক, বলছে একটি শহরে বর্তমান জনসংখ্যার 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? আমরা আগেরটা কি করেছিলাম যে এখন কত, ঠিক আছে, এটা পূর্বে মানে আগে কত, তার আগে কত ছিল, আমাদের ছিল 100 ছিল, মনে আছে, সেটা আমরা তাহলে 100-র উপরে লিখবো, কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 10% হারে, তাহলে 110 কবার, 3 বার, ঠিক আছে। যে পূর্বে বলে তখন যে পূর্বে ছিল কত 100, পরে কত 10% নিচে দেবো, পূর্বেটা বের করবো বলে, ঠিক আছে। কতজন ছিল, 7,986, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, ঠিক আছে। এবার দেখো এটা এদিকে লিখো, সুবিধা হবে, 7,986, এটা 11 দিয়ে কাটো, 11 কে 11, 6 11, 66, ঠিক আছে, তাহলে কত হবে 66 না 77 হবে, 7 দিয়ে যাবে, 7 11 77, 2 28, 11 দুগুণে 22, 6 6 66, একটা কাটলো 11, এটাও কাটবে 11, তাহলে 6 11 66, 6 6 66, 11 কত, এটা হবে 6, অ্যান্সার কত হবে 6, এখানে একটা কটা শূন্য, 1 2 3, ঠিক আছে, রাইট অ্যান্সার হলো ডি। এবার দেখো এটা প্রিভিয়াস ইয়ারে এসছে কোশ্চেনটা। তারপরে দেখো নেক্সট অঙ্ক, বলছে একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি বই, ঠিক আছে, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া,
যদি হিন্দি বইয়ের সংখ্যা কত 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? মোট বইয়ের সংখ্যা বার করব। তাহলে কি হবে, টোটালটা কত 100, কত পার্সেন্ট ইংরেজি বই আছে 40%, তাহলে বাকি বই কত 60%, তাহলে 40 আর 60 তা বের করলে হয়ে যাবে। টোটাল বই চেয়েছে, তাহলে টোটাল বই কি হবে 4800 ইন্টু টোটাল বই চেয়েছে না, টোটালটা উপরে দিলাম কত 40% ইন্টু এটা 60%, দেখো শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে হবে কত 4 4 একে 4, 4 দুগুণে 8, 6 6 দুগুণে 12, কত হবে 3টে শূন্য 2000। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে অপশান ডি। এই কোশ্চেনগুলো সবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই লিঙ্কে দেওয়া আছে নিচে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তারপরের কোশ্চেন দেখো, যে কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটি বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয় কি প্রভাব পড়লো? ঠিক আছে, এটা কীভাবে বার করবো? কোনো দ্রব্যের উপর কত বৃদ্ধি পেয়েছে 15%, ঠিক আছে, তাহলে 115, তাহলে এখানে কত বিক্রয় মূল্য কত কমলো, কত কমেছে 20, তাহলে কত 80/100 ইন্টু কত 100, তাহলে এই শূন্য শূন্য কেটে 1 কেটে দাও, এই শূন্য কাটো। ঠিক আছে, তাহলে 5 দিয়ে কাটবে, দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 3 5 15, 2 4 4 30 কত 92, ঠিক আছে 92, তাহলে আগে কত ছিল 100, এখন কত 92, তাহলে 8% কমবে। ঠিক আছে, কমবে মানে ক্ষতি, 8% ক্ষতি, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশন সি। তারপরে অঙ্ক দেখো, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন। তার সঞ্চয় 3600 টাকা হলে বেতন সে কত টাকা দেয়? ঠিক, তার বেতন কত টাকা হলে বেতন কত টাকা, তাই তো? তাহলে কি হয়েছে, নিলাম আমি ধরলাম 100 টাকা, ও 20% ভাড়া দিচ্ছে, কত 20% ভাড়া দিলে কত হবে 80, এই 80 টাকার মধ্যে বলছে 70% সংসার খরচ করেন, তাহলে 80-র উপর সংসার খরচ করছে কত 70%, এত 7-8 কত 56, ঠিক আছে, এত টাকা তাহলে সঞ্চয় কত করছে ও, সঞ্চয় হচ্ছে কত 80 মাইনাস 56, কত হবে 4 6 2 24, তাহলে টোটাল টাকা কত, টোটালটা আমি বার করতে জন্য 100-এর উপরে দিলাম 24 ইন্টু সঞ্চয় কত টাকা 3600 টাকা, 12 12 24, 3 12 36, 2 150, তাহলে অ্যান্সার কত হলো 3টে শূন্য, অর্থাৎ 15,000 টাকা। ঠিক আছে, তারপরের অঙ্ক দেখো, এ এর 90% ইজিক্যাল টু বি এর 30% এর এবং বি ইজিক্যাল টু এ এর x% হলে x সমান কত? ঠিক আছে, কি বার করবো এটা, বলছে এ 90% 100 দাও নিচে, সমানই বলেছে বি এর 30%, এখানে একটা শূন্য কাট, এখানে 100 কেটে দাও, এখানে শূন্য, এখানে শূন্য কাটো, এখানে 3, এখানে 3, তাহলে এ 3 ইজিক্যাল টু বি, তাহলে এখানে লিখতে পারি বি সমান এটা, হলো, তাহলে আমি এক্স এর মান বার করবো, একটা মান বার হলো, তাহলে কী বার করবো, তারপরে কি বলেছে দেখো, বলছে বি ইজিক্যাল টু
এর মানে হলো গণিত x ইজিক্যাল টু 100। তাহলে এখানে বি এর মানটা এখানে বসিয়ে দাও। বি এর মান কত? a3 ইজিক্যাল টু a বাই 100। তাহলে x এর মান কি করে বার করবো? গুণ করো। তিনশো, এটা 300 a বাই a, তাহলে কত হলো? 300। x ইজিক্যাল টু 300। তারপরে দেখো, আমরা দেখো ওই যে প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 37% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম? ঠিক আছে, তাহলে আমি যদি মনে করি এখানে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, হলো প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা যদি আমি 100 ধরি তাহলে যথাক্রমে বলেছে, তাহলে এটা কত হবে? 30% কম, আর এটা 37% কম, মানে এটা। তাহলে এখান থেকে এটা কত পার্সেন্ট কম চেয়েছে? এখান থেকে গ্যাপ কত? এটা 7, ঠিক আছে। তাহলে এটা কত? এর মধ্যে বলেছে, প্রথমের মধ্যে বলেছে, ঠিক আছে। 7 ইন্টু 100 কত? 10% কম। তো তারপর অঙ্ক দেখবো, বলছে একটি শহরের লোক সংখ্যা 15,000, ঠিক আছে। পুরুষের সংখ্যা কত? 80% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়। মহিলার সংখ্যা কত? ঠিক আছে, দেখো এটা কিভাবে বের করবো। মহিলার সংখ্যা আমি যদি ধরি, মহিলার সংখ্যা x হতে পারে, ঠিক আছে। তাহলে এখন কি হবে? এটা x ইন্টু, এখান থেকে লক্ষ্য করো প্রথমে কিন্তু পুরুষ দিয়েছে 8% বৃদ্ধি, মহিলা দিয়েছে পরে, তাহলে 10% বাই 100 প্লাস, তাহলে এখানে মহিলা, পুরুষ হবে, তাহলে কত হবে? এখানে পুরুষ হবে তাহলে 15,000 প্লাস এক্স হবে, মাইনাস, এটা বাদ দিলে তো বাকিটা পুরুষ, তাই না? তাহলে এই দুটো মিলে টোটালটা বলেছে, এটা কত? 8% ইজিক্যাল টু কত? ঠিক আছে, এখানে বলে দিয়েছে যে পেলে, বৃদ্ধি পেলে লোক সংখ্যা তো বলে দিয়েছে, ঠিক আছে। মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা এত হয়, যে কত হয়? তার যত মানে পরে যেটা হয়েছে তার থেকে আগেরটা বাদ দাও, তাহলে বুঝতে পারবে যে কত হয়েছে, ঠিক আছে। 15,000 বাদ দাও, তাহলে দেখো এখানে এটা শূন্য, এখানে শূন্য কাটো, তাহলে x/10 হলো, এখানে কাটতে হবে না, থাক, সুবিধা হবে পরে, ঠিক আছে। এখানে 10x/100, এখানে রাখলাম 8×15 120, 1 2 3 মাইনাস 8x হলো বাই 100, এতে বিয়োগ করে এটা 0 0 3, তাহলে 5 6 1, 1300, এটা করো 10x প্লাস মাইনাস 8x সমান 1300। পরে ওখানে এখান থেকে বাদ দাও, 10x মানে 2x প্লাস গুণ করো, এটা শূন্য বেড়ে গেল, তাহলে 2x সমান কত হবে? এখান থেকে এটা বাদ দাও, কত? 1,30,000, 1,20,000 বাদ দিলে কত হবে?
10,000। তাহলে এক্স ইজিক্যাল টু কত? 5,000। ঠিক আছে, রাইট অ্যান্সার হলো অপশন ডি। দেখো বলছি একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে কমে পরে 30% বেড়ে যায়, তাহলে কত হয়? দিয়ে তারপরে কত হয়? 416 টাকা হয়। তাহলে পার্থক্য মূল্য কত? পার্থক্য মূল্য হলো প্রথমকার মূল্যটা। ঠিক আছে, প্রথম তাহলে আমি যদি ধরি প্রাথমিক মূল্য সমান এক্স ধরলাম। ঠিক আছে, তাহলে কি হবে? এক্স এর উপরে হয়েছে বৃদ্ধিটা, তাহলে কত? এক্স ইন্টু 120। প্রথমে কি হয়েছে? কমেছে, তাহলে কত হবে? 80। আর তারপর কি হয়েছে? বেড়েছে, তাহলে 130 বাই 100 সমান কত? টাকাটা কত হয়েছে? 416। ঠিক আছে, এ শূন্য এ শূন্য এ শূন্য এ শূন্য কাটো, তাহলে কি হলো? এটা রেখে দাও এটা। তাহলে এক্স সমান কত? কাটো এটা, অর্ধেক কাটবে। 8 4 32, 5 8 40, 5 8 40, 8 2 16 হলো 52, 13 4 13 52। তাহলে এক্স সমান কত? 4। কত? 400। তার প্রাথমিক মূল্য কত টাকা ছিল আগে? 400 টাকা, এখন হয়েছে কত? 16, 416। তারপরের অঙ্ক দেখো, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা, 5,000 টাকা। হ্যাঁ, পর টাকার হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিয়েছিলেন? ঠিক আছে, দেখো কে বার করবো। প্রথমে কত টাকা বেতন ওর? 5,000 টাকা। ঠিক আছে, 5,000 টাকা ও 10% দিচ্ছে, তাহলে 5,000 টাকার 10% কি ব্যাংকে জমা রাখছে। 5,000 টাকা 10% কত টাকা আছে? 500 টাকা ও ব্যাংকে রেখে দিল, তাহলে ওর বাকি কত টাকা থাকলো? 5,000 টাকা থেকে 500 টাকা বাদ দিলে কত হবে? 4,500 টাকা। হ্যালো, থাকলো এই 4,500 টাকায় ও বেতন দিচ্ছে, বাড়ি ভাড়া দিচ্ছে। কত পার্সেন্ট? 4%। শূন্য শূন্য কাটো, তাহলে কত হবে? 4 5 20, 2 4 16, 18, 180 টাকা। তাহলে ও 180 টাকা ভাড়া দিচ্ছে। রাইট অ্যান্সার অপশন সি। তারপরে অঙ্ক দেখো, একটি সংখ্যার 78% ও 59% এর মধ্যে পার্থক্য 323। ওই সংখ্যার 62% কত? ঠিক আছে, তুমি বার করো। দুটো সংখ্যার মধ্যে পার্থক্য তুমি বার করো। কত বলেছে? 78, 78 আর 59, এ কত হচ্ছে? 19। তাহলে বলেছে 19% সমানই বলেছে কত? 323। তাহলে 1% সমান কত? ঠিক আছে, 1% সমান কত? আবার কত চাইছে? 62% সমান কত? তাহলে হয়ে যাবে অ্যান্সার। কাটো, এটা কেটে যাবে আশা করছি। 19, 19 1 19, তাহলে কি হবে? গুণ করো, 17 2 34, 3 6 17, 102, 105। রাইট অ্যান্সার। অর্থাৎ
অপশন এ। দেখো এটা WBCS পরীক্ষাতে এসছে। তারপরের অঙ্কটা দেখো 13 নম্বর, বলছে কলকাতা থেকে বর্ধমান এর বাসের ভাড়া বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত হলো 3:4। ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি এবং বাসের ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেনের অনুপাত কত? ঠিক আছে, ভাড়ার অনুপাত কত? আগে ছিল কত? 3:4। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা আমি দেখবো অনুপাতের ভিতরে মধ্যে। 3, এটা হলো ওটা কি? বাসের ভাড়া। ঠিক আছে, বাসের ভাড়া কত বৃদ্ধি পেয়েছে? 10%। তাহলে 100-র মধ্যে 10% ইস টু, এটা ট্রেনের ভাড়া। ট্রেনের ভাড়া পরে চেয়েছে, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%, মানে 120/100। শূন্য কাটো, 400 কাটো, কাটো, তাহলে 3×11 = 33, 4×12 = 48। এটা ছোট করো, 3×11, 3×1 = 3, 3×6 = 18, অর্থাৎ 11:16। রাইট অ্যান্সার হবে 11:16। তাহলে WBCS এর কোশ্চেন কত ইজিলি, দেখো দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু 3 লাইনের অঙ্ক। তারপরে দেখো বলছে একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেলে এক্ষেত্রে সংখ্যাটি কেমন থাকবে? ঠিক আছে, একই রকম থাকবে, কমবে না বাড়বে? হ্যাঁ, প্রথমে কি করব? আগের মতো করেছি সেম অঙ্ক। 10% কি করেছি প্রথমে? বৃদ্ধি বা বাড়াও, উপরে থাকবে। তারপরে কি করতে বলেছে? 10% কমাতে বলেছে। কত হবে? 90। কতর মধ্যে? 100-এর মধ্যে। এই 100 কাটো, এই একটা শূন্য, শূন্য কাটো, কত হবে? 9×11 = 99। তাহলে কত? প্রথমে ছিল কত? 100, এখন কত? 99। তাহলে কি 1% কমবে। ঠিক আছে, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কত কমবে? তাহলে বাহু যদি কমাই, ঠিক আছে, এখানে যদি ক্ষেত্রফলের বাহু যদি কমাই, হ্যাঁ, তাহলে ক্ষেত্রফলটা কমবে, জিনিসটাও কমবে। ঠিক আছে, তা কিভাবে করবো? 2 × 2বার কমাও, এদিকে কমবে 2বার, এদিকেও কমবে, খুব ইজিলি করবো। কত কমবে? 75%। অর্থাৎ রাইট অ্যান্সার হলো অপশন এ। এটা দেখো প্রিভিয়াস CGL এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা। তারপরে দেখো ক্রমান্বয়ে 2 বছর একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল। ঠিক আছে, যখন 16টা এমনি উঠে গেছে, ওটা কেটে দিও তোমরা। ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়, তাহলে গড় পাসের হার কত? ঠিক আছে, প্রথমে দেখো 2 বছর কিন্তু পরপর হয়েছে বিদ্যালয়ে, একবার 60 জন, একবার 80 জন। তাহলে আমাকে বার করতে হবে প্রথমে যে 2 বছরে জিনিসটা কত ছিল। একবার ছিল কত? 60, 80 × 60/100। আরেকবার কত ছিল? /100। ঠিক আছে, 60/100, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই 0 0 কাটো, 0 0 কাটো, কাটো, তাহলে 48 + 8 × 6 = 48 সমান কত? 96। হ্যালো, তাহলে টোটাল ছাত্র কত ছিল? 80 + সমান 140। তাহলে কত পার্সেন্ট এটার মধ্যে? 96 ইন্টু কত? 100। 0 0 কাটো, 7 দিয়ে কাটো, 7 × 2 = 14, 7 × 1 = 7, 7 × 2 7 দিয়ে কাটবেন না, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 7 হলো, 2 2, 4 × 2 = 8, 8 × 2 = 16, 7 4 7 18, 5 7 35, 42। 480/7 সমান কত হবে? ভাগ করো এটাকে, 7 4 7 7 4 7 18, 5 6 7 42,
ছয় সাতে 42। উত্তর কি দিয়েছে? পূর্ণতে দিয়েছে। তাহলে 6 7 7 7 8 7 8 56 7 9 63 7 9 না 7 9 7 8 7 8 কত 56 4 68 পূর্ণ 4 7, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশন বি। তারপর অঙ্ক দেখো, বলছে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত পার্সেন্ট কমালে পেট্রোল বাবদ খরচ অপরিত থাকবে? কত পার্সেন্ট কমেছে? 25%। তাহলে 25% কত অংশ দেখো, 1/4 সমান 1/4। তাহলে আগে ছিল কত 4, এখন আমরা বাড়িয়েছি, তাহলে 4 + 1 সমান কত হবে 5। হ্যালো, তাহলে আগে কত, আগে জিতে গেলে আমার কত যেতে হবে, 1/5 × 100 5 কত কমাতে হবে 20%। তারপরের অঙ্ক দেখো, একটি পরীক্ষায় পরীক্ষার্থী 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? ঠিক আছে, বলছে কতজন পরীক্ষার্থী পাস করে? 65, টোটাল কত ছিল 100 ধরলাম, তাহলে তাহলে ফেল করে কত 35। আমাকে মোট চেয়েছে, মোট পরীক্ষার্থী, তাহলে 100-এর উপরে দেবো 35 লিখে দিলাম। 407 5 7 35 7 4 7 28 5 7 35 6 7 42 নেই, 6 7 42 5 5 12 60, তাহলে কত হবে 1200টা। রাইট অ্যান্সার হলো অপশন সি। তারপরে দেখো 19 নম্বর, বলছে 4 ঘন্টা 30 মিনিট একদিনে কত কত শতাংশ? ঠিক আছে, 4 ঘন্টা, আমরা জানি একদিন মানে 24 ঘন্টা, তাহলে এখানে 4 ঘন্টা 30 মিনিট, তাহলে এখানে আমি 4 ঘন্টা লিখতে পারি, আর এর সঙ্গে হাফ লিখতে পারি কত 60 3, কত হলো 4 পূর্ণ 1/2 ঘন্টা লিখতে পারি। এটাকে ভাঙো, 4 2 8 আর একে 9/2, ঠিক আছে। এইটা বলছে 24 ঘন্টার মধ্যে কত, তাহলে 9/2 ইন্টু কত 24 ঘন্টার মধ্যে করতে হবে, শতকরা কত, ঠিক আছে। 9/2 ইন্টু 1/, এটা উল্টে যায় জানো, ইন্টু 100, ঠিক আছে। করো, 3 দিয়ে কাটবে নিশ্চয়, 3 3 9, 3 8 24, 2 50, 2 4 25, তাহলে 4-এর 3 পয়সা 75, কত পার্সেন্ট হচ্ছে 4 1 4 3 35 4 8 32, 4 4 8 32, 4 9 36, 4 8 32, তাই তো 32, তাহলে কত হবে 3, 18 পূর্ণ 3/4, অর্থাৎ রাইট অ্যান্সার হলো অপশন ডি। বলছে 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? ঠিক আছে, এখানে দেখো, এখানে প্রথমে এটাকে আমাকে কি করতে হবে, 150 মিলিলিটারকে প্রথমে লিটার নিয়ে যেতে হবে, তাহলে নিতে হলে কি হবে 1000 দিয়ে ভাগ করতে হবে, এদিকে আসছি সেহেতু ভাগ করতে এদিকে গেলে আমাকে গুণ করতে হয়, তাহলে 150 একে 1000 দিয়ে ভাগ করো, তাহলে এটা কি বেরোলো, এটা হলো লিটার বেরোলো, তাহলে এইটার তোমার 3.5 লিটার কত শতাংশ রেখে দাও যেমন আছে, 3.5 ইন্টু 100, কি করবো 150/1000 ইন্টু, এটাকে উল্টে দাও, ঠিক আছে। এখানে দশমিক আছে, উপরে একটা শূন্য দিয়ে দাও, এটা বদলে কাটাকাটি করো, দেখো 3টা শূন্য 3টা শূন্য কেটে গেল, 5 7 35, 5 3 5 15, তাহলে কত হলো
এরপর আছে 15, পূর্ণতম উত্তর আছে মনে হয় 30, 7, 7, 4 7 28, 2, তাহলে 7 পূর্ণ 2 এর 4 পূর্ণ 2 এর 7 রাইট অ্যান্সার। হয়তো অপশন বি রাইট অ্যান্সার। তোমরা যদি এই অঙ্কগুলো পিডিএফ নিতে চাও তাহলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও, ঠিক আছে।